তো কখনো হয়নি নিজের সন্তানের প্রশংসা করতে যেয়ে অন্য মানুষকে নিজের সন্তানের সামনে ছোট করছেন, কিংবা সন্তান বড় হয়ে যাওয়ার পরও তার অ্যাচিভমেন্ট, তার সবচেয়ে সুন্দর গুণগুলো যেটা আপনাকে গর্বিত করে, অবশ্যই আপনি গর্বিত হবেন, গর্বের সুরে সবার সাথে শেয়ার করবেন, কিন্তু এমন তো কখনো হয়নি যে নিজের সন্তানের গর্বিত জীবন শেয়ার করতে যেয়ে অন্যের সন্তানকে ছোট করছেন? হয়নি তো কখনো? একটা মেয়ে বা ছেলের গুণ দোষ সবকিছু হঠাৎ করে না কেউ চেনে না জানে না সেই মানুষগুলো জাজমেন্ট করতে শুরু করে, এটা কি ঠিক? তোমার ছেলে মেয়ে এটাও পারে না, আমার ছেলে মেয়ে এটা পারে সেটা পারে এই পারে। প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানের ছোট বড় সব গুণগুলোর প্রশংসা করা, সন্তানকে মোটিভেশন দেওয়া যে তুমি এটা পারবে ওটা করো। এটাই উচিত, কারণ বাবা মাই পারে, আর এটা ফ্যামিলি থেকেই তৈরি হয়। প্রত্যেকটা বাবা মাই সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে, আর প্রত্যেকটা সন্তানের মধ্যেই ছোট বড় সব ধরনের চেষ্টাই থাকে। তারপরে থেকে যায় ভাগ্য, আর যদি ভাগ্যে বিশ্বাস নাও করেন, প্রত্যেকটা মানুষই কিন্তু ডক্টর হবে না, আর প্রত্যেকটা মানুষই কিন্তু ইঞ্জিনিয়ার হবে না। প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, তার ব্যক্তিগত ইচ্ছে চাহিদা সব কিছুই কিন্তু স্বতন্ত্র। একজন ধরুন বয়স্ক মানুষ, কিন্তু যাকে আপনি জাজ করছেন সে হয়তো আপনার মতো তো ফিট নয়, সুস্থ। আপনি হয়তো যাকে জাজ করছেন সেই মানুষটা সুস্থ নয়, কিন্তু তার সম্পর্কে না জেনেই বলতেছেন এটা পারো না ওটা পারো না, এই বয়সে এইটা সেইটা। কিন্তু কথা হচ্ছে কি জানেন, অনেক সময় 22 বছর কিংবা 20 বছরের ছেলে বা মেয়েটি মরে যাচ্ছে, কিন্তু 60 বছরের মানুষও ফিট থাকছে। এটা আসলে যার যার লাইফ, যার যার জীবন, ভগবান সবাইকে এক কাঠামোতে তৈরি করেন না। ঠিক তেমনি কারো শারীরিক জটিলতা, কারো শারীরিক সুস্থতা সবটাই ওই ওপরওয়ালা নির্ধারণ করেন। আমরা অনেক সময় দেখি কিছু মানুষ নিজেকে অনেক বড় প্রমাণ করতে চেয়ে অন্য মানুষকে কি পরিমাণ কি বাজে ভাষায় ছোট করছে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসুন, নিজের সন্তানের প্রশংসা করুন, তাকে অনুপ্রেরণা দিন, কিন্তু কখনো অন্যের সন্তানকে ছোট করে নয়। আবার অনেক ক্ষেত্রে হয় কি, বিয়ে করে আসা নতুন বউ, তাকে জাজ করা হয় ওই বাড়ির মেয়েটির সাথে, যে ওই বাড়ির মেয়েটি কি কি পারে আর তুমি কি কি পারো না। আপনার মেয়ের বড় হওয়া আর ওই বাড়ির মেয়েটির বড় হওয়া কিন্তু টোটালি ডিফারেন্ট। এটাকে সম্মান করতে শিখুন, এটাকে সম্মান তো দিন, তারপর তো সম্মান পাবেন। আপনি অন্য মানুষকে হেলাছেদ্দা করবেন, মানুষকে ছোট করবেন, ভাবলেন কি করে অপরপক্ষের মানুষটি সবকিছু ভুলে আপনাকে সম্মান করবে? তুলনা বন্ধ করুন। জীবন কতদিনের? জীবন তো খুব ছোট। কি দরকার বলুন তো এই অসুস্থ প্রতিযোগিতা করার? এই অসুস্থ প্রতিযোগিতায় হতেও তো পারে কোনো মেয়ে, কোনো বাচ্চা ট্রমাটাইজ হয়ে গেছে, এবং সেখান থেকে বেরোতে গেলেও এখনো প্রত্যেকটা দিন সেই নোংরা কথাগুলো মনে পড়ে। হতেও তো পারে, তাই না? আমি ধরেই নিলাম আপনার সন্তান বেস্ট, অ্যান্ড হি অর শি ইজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। কেন সবাইকে হাইয়েস্টই হতে হবে? লোয়েস্ট হয়েও তো বাকিটা জীবন পার করা যায়, তাই না? আমি তো মনে করি মন আর আত্মা যেটা বিশুদ্ধ হওয়া প্রয়োজন, তারপর তো ভালো মানুষ হওয়া, সাকসেসফুল এস্টাবলিশমেন্ট সব কিছুই খোঁজেন, কিন্তু রিয়াল মানুষটাকে খোঁজেন না, রিয়াল মনটাকে খোঁজেন না। আর সবসময় নোংরা তুলনা করে অন্য মানুষকে বিষাক্ত করে ছোট করে ফেলেন, আর সেই মানুষটাকে তিলে তিলে শেষ করার চেষ্টা করেন। তুলনা বন্ধ হোক, প্রতিযোগিতা বন্ধ হোক। সন্তানকে এমন কোনো শিক্ষা দেবেন না যাতে করে সে সবসময় নিজেকে শ্রেষ্ঠ আর চারপাশে সবাইকে নিচু মনে করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো চিন্তা ভাবনা করুন। স্টে ব্লেসড।